আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশারি মাতুরিদি কি আহলুস সুন্নাহ অন্তর্ভুক্ত? আহলুস সুন্নাহর দুইটা আছে। আহলুস সুন্নাহ বলতে দুইটা জিনিস বোঝায়। একটা শিয়াদের বিপরীতে, যারা শিয়া নয় তাদেরকে আমরা আহলুস সুন্নাহ বলি একদিকে, সেই হিসেবে তারা আহলুস সুন্নাহতে অন্তর্ভুক্ত। আর যদি বলেন যে বিশুদ্ধ আকীদার ধারক বাহক কিনা, আহলুস সুন্নাহ বলতে যেটা আমরা বুঝি সাধারণত, না, তারা বিশুদ্ধ আকীদার ধারক বাহক নয়। এর কারণ হচ্ছে কয়েকটা কারণ। আমরা ইনশাআল্লাহ এগুলি কয়েকদিনের মধ্যে একটা মহাদারা দিবে বিষয়ে, সরকার বাড়ি মসজিদে, তো ওখানে আলোচনা করবো বিস্তারিত। সংক্ষেপে এটাই বলি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিষয়ে তাওহীদ তিনটা অংশ থাকতে হয়। একটা হচ্ছে তাওহীদুল রুবুবিয়্যাহ, এটা আসমা ওয়া সিফাত, এটা উলুহিয়্যাহ। আপনি দেখবেন ওনারা থাকতে হবে না এটা বলে না, কিন্তু কখনো তাওহীদের সংজ্ঞার ভিতরে তাওহীদুল উলুহিয়্যাহ ঢুকায় না, অর্থাৎ আমলি তাওহীদকে তারা তাওহীদ মনে করে না। এই জন্য ওদের মধ্যে অনেকেই শুধু রব মানলে যথেষ্ট মনে করে। ওদের বইগুলো, যেগুলি বই লেখা হয়েছে আমাদের পাঠ্যপুস্তকে দেখবেন, ওখানে লেখা আছে যে তাওহীদের পরিচয় হচ্ছে তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, তিনি আমাদের সন্তান দেন, তিনি রিজিক দেন। কোনোদিন বলে একমাত্র তারই ইবাদত করতে হবে, ওইটুকু উল্লেখ কোথাও করা হয় না। কেন? ওই যে তাওহীদুল উলুহিয়্যাহ বা ইবাদত, এই অংশটুকু যে খুব গুরুত্বপূর্ণ, তাওহীদুল আমল, যার জন্য নবী রাসূলগণ পাঠানো হয়েছে, এটার গুরুত্ব তাদের কাছে মোটেই নেই। এই জন্য তারা এটা উল্লেখ করে না। আমি এটা বলছি না যে তারা আল্লাহ ছাড়া করে ইবাদত করে, বা এটা মনে করতেছি না, বলতেছি তাদের কাছে এটা গুরুত্বহীন। এই জন্য তারা ইবাদত করে, আল্লাহর ইবাদতই করে, কিন্তু যেহেতু তারা সংজ্ঞাতে সে উল্লেখ করে না, সেহেতু অর্থ হচ্ছে প্রথমে এটা দোষ। প্রথম একটা তাওহীদে যেখানে দোষ থাকে, বাকিগুলি কি বলার দরকার আছে? আসমা ওয়া সিফাতের ব্যাপারে তাদের সমস্যা হচ্ছে এটা। আল্লাহর কোরআন এবং হাদিস থেকে মাত্র 7টি, কয়টা? 7টি, অথচ হাজার হাজার আল্লাহর গুণ আছে, একটা দিন হাজার হাজার আল্লাহর গুণের কোনো শেষ নেই। এগুলিকে অস্বীকার করে, আল্লাহর হাত অস্বীকার করে, আল্লাহর চোখ অস্বীকার করে, আল্লাহর পা অস্বীকার করে। এগুলো আল্লাহ তাআলা বলছেন কোরআন হাদিসে, এগুলো অস্বীকার করলে ঈমান থাকবে না, অথচ এগুলি তারা অস্বীকার করে। আপনি কি মনে করে আল্লাহ যা বলছে তা অস্বীকার করলে ঈমান থাকে? এই জন্য আমরা এদেরকে আহলুস সুন্নাহ মনে থাকতে কোনো কারণ দেখছি না। দুইটা কারণ স্পষ্ট মনে রাখবেন, দুইটা শুধু তাওহীদেরই। তারপরে ঈমান বিল্লাহর মধ্যে সমস্যা। এরপরে আসছে ঈমান বিল রসুল, নবুয়তের মধ্যে তাদের কিছু সমস্যা আছে। নবুয়ত তারা মনে করে যে নিঃসন্দেহে যে নবুয়ত এটা তার যোগ্যতার ভিত্তিতে পেয়েছে, না, এটা ফদলুল্লাহ, আল্লাহ যাকে ফদল দেন সেটা সে পাবে, ব্যক্তির যোগ্যতা সেখানে কোনো কার্যকর না। এই জন্য নবুয়তের ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহর দিকে ছেড়ে দিতে হবে। এখানে আরও লম্বা আলোচনা আছে, আমি সংক্ষেপ করলাম। তারপরে ঈমান বিল কদর, তাকদীরের মাসলার মধ্যে তারা জবর মানেন, বিশ্বাসী, অর্থাৎ গোপন জবরে বিশ্বাসী। গোপন জবর কি? ওদের এতে পাবেন যে একজন মানুষ যেন ড্রাইভিং সিটে বসিয়ে দেওয়া হয়েছে, সে কিন্তু ড্রাইভিং এগুলি টিপলে কাজ হয় না, আরেকজন পিছন দিক থেকে মালিকের সেটাতে চালাই দিচ্ছে, সে শুধু বসে আছে। এটা তো জবরি এদের কথাই বললো। মানুষকে কাজ করে, মানুষের কাজ করে, তো মানুষের ক্ষমতা আছে, এটা সে তারা একদিক দিয়ে মুখে বলে যে আমরা জবরিয়া না, কিন্তু কর্মকাণ্ডে তাদের বিচারে এটা বলে জবর মায়নান বলে। এই আকীদায় তারা বিশ্বাসী। আশায়রা মাতুরিদি দুইটা এটা বিশ্বাসী। এরকমভাবে বেশ কিছু মাসআলা আছে যেগুলো বিরাট ব্যাপক মাসআলা, আমি সবগুলো এখানে আলোচনা করছি না। এগুলির কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিরোধী তাদের মানহাজ। এই জন্য তারা আকীদা কোত্থেকে নিতে হবে এই জিনিসটাও তাদের বিরাট ভুল। তারা আকলকে প্রাধান্য দিচ্ছে কোরআন এবং সুন্নাহর উপরে, এটা স্পষ্ট। আলা কুল্লি হাল, এই বিষয়ে আমাদের অল্প আলোচনা, লম্বা আলোচনা করতে হবে ইনশাআল্লাহ, করবো একসময়।